أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আমরা এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা অনেকে দান সদকা করে থাকি, ডোনেশন দিয়ে থাকি, সাদাকা করে থাকি, জাকাত দিয়ে থাকি। তো এই দান সাদাকার পরে আপনি যাকে জাকাত দিয়েছেন, যাকে সাদাকা করেছেন, তার থেকে কোনো কিছু আশা করা, তাকে কষ্ট দেয়া, এটা আল্লাহ তাআলা খুবই অপছন্দ করেন। তাহলে এই কষ্ট দেয়া যেন আমরা না দেই, সেই বিষয়টি আল্লাহ তাআলা এখানে বলেছেন এই আয়াতে। এরপর আমরা নিজেদেরকে যদি শক্তিশালী করতে চাই, আমরা নিজেদেরকে সুদৃঢ় করতে চাই আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের ক্ষেত্রে, সেক্ষেত্রে দান করাটা কতটুকু গুরুত্ব রাখে সেই বিষয়টি আল্লাহ তাআলা এখানে আলোচনা করেছেন। আমরা এখন তেলাওয়াত করব সূরা আল বাকারা ২ নম্বর সূরা ২৬৩, ২৬৪ এবং ২৬৫ নম্বর আয়াত। এখানে আল্লাহ তাআলা বলেছেন, قول معروف ومغفرة خير من صدقات يتبعها أذى والله غني حليم। উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন শ্রেয় যে দানের পরে কষ্ট দেয়া হয় তার চেয়ে। তাহলে উত্তম কথা এবং ক্ষমা প্রদর্শন শ্রেয় বা অধিকতর উপযোগী যে দানের পর কষ্ট দেয়া হয় তার চেয়ে। আর আল্লাহ অভাবমুক্ত ও সহনশীল। ২৬৪তে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা কাল্লাযী ইউনফিকু মালাহু রিয়াআন নাসি ওয়া লা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির فمثله كمثل صفوان عليه تراب فأصابه وبل فتركه صلدا لا يقدرون على شيء مما كسبوا والله لا يهدي القوم الكافرين। হে মুমিনগণ, তোমরা খোঁটা ও কষ্ট দেওয়ার মাধ্যমে তোমাদের সাদাকা বাতিল করো না, বরবাদ করো না সে ব্যক্তির মতো যে তার সম্পদ ব্যয় করে লোক দেখানোর উদ্দেশ্যে এবং বিশ্বাস করে না আল্লাহ ও শেষ দিনের প্রতি। অতএব তার উপমা এমন একটি মসৃণ পাথর যার উপর রয়েছে মাটি, অতঃপর তাতে প্রবল বৃষ্টি পড়ল, ফলে তাকে একেবারে পরিষ্কার করে ফেলল। তারা যা অর্জন করেছে তার মাধ্যমে তারা কোনো কিছু করার ক্ষমতা রাখে না, আর আল্লাহ কাফির জাতিকে হিদায়াত দেন না। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ামাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ইবতিগাআ মারদাতিল্লাহি ওয়াতাসবিতাম মিন আনফুসিহিম কামাসালি জান্নাতিম বিরবওয়াতিন আসাবাহা ওয়াবিলুন ফাআতাত উকুলাহা দিফাইন ফাইন লাম ইউসিবহা ওয়াবিলুন ফাতাল্লু ওয়াল্লাহু বিমা তা'মালুনা বাসীর। আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভ ও নিজেদেরকে সুদৃঢ় রাখার লক্ষ্যে সম্পদ ব্যয় করে, তাদের উপমা উঁচু ভূমিতে অবস্থিত বাগানের মতো, যাতে পড়েছে প্রবল বৃষ্টি, ফলে তা দ্বিগুণ ফল ফলাদি উৎপন্ন করেছে। আর যদি তাতে প্রবল বৃষ্টি নাও পড়ে, তবে হালকা বৃষ্টি সেখানে যথেষ্ট। আর আল্লাহ তোমরা যা আমল করো সে ব্যাপারে সম্যক দ্রষ্টা। তাহলে এখানে আল্লাহ তাআলা বলছেন যে দান, সূরা বাকারা ২৬৩তে বলছেন, উত্তম কথা ও ক্ষমা প্রদর্শন শ্রেয় যে দানের পরে কষ্ট দেয় তার চেয়ে, আর আল্লাহ অভাবমুক্ত এবং সহনশীল। আর ২৬৪তে বলতেছেন, তুবতিলু সাদাকাতিকুম, তোমরা নষ্ট করো না তোমাদের সাদাকা, বিল মান্নি ওয়াল আযা, খোঁটা দিয়ে এবং কষ্ট দিয়ে। তাহলে আপনি যদি খোঁটা এবং কষ্ট দেন দান দিয়ে, তাহলে সাদাকা বা দান নষ্ট হয়ে যাবে।
এরপর আল্লাহ তাআলা বলতেছেন, মানে আমরা বিশেষ যে বিষয়টির দিকে আমরা দেখব সেটা হচ্ছে যে আমরা যদি আমাদের আল্লাহর সন্তুষ্টি এবং নিজেদের সুদৃঢ় করতে চাই, সেটা হচ্ছে আর আর যারা আল্লাহর সন্তুষ্টি লাভ ও নিজেদেরকে সুদৃঢ় রাখার লক্ষ্যে সম্পদ ব্যয় করে, তাহলে নিজেকে সুদৃঢ় রাখা, জমিনে সুদৃঢ় রাখা, আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, এর জন্য আমাদের দান সদকা করতে হবে। আল্লাহ তাআলা আমাকে অধিক পরিমাণে আমাদের দান সদকা করার সামর্থ্য দান করুক, আমিন।